খেলাটা শুরু করেছিল ভারত নিজেই। বাংলাদেশের কূটচাল বাস্তবায়নের জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছিল দিল্লি। যে কোনো মূল্যে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। কোনোভাবেই ভারতের স্বার্থের জন্য হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড়াতে দেওয়া যাবে না। আর এই কারণেই দিল্লি একের পর এক বাংলাদেশ বিরোধী পদক্ষেপ নিয়েই চলেছে। যেমন হঠাৎ করেই বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে কোনোরকম সৌজন্যতা ছাড়াই, যা বাংলাদেশ ২০ বছর যাবৎ পেয়ে আসছিল। কারণ হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বাংলাদেশের কারণে ভারতীয় রপ্তানিকারকদের পণ্য আটকে থাকছে, বিলম্ব হচ্ছে, সরবরাহ ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তবে এবারও হোঁচট খেয়েছে দিল্লি। অন্যকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরাই অনেকটা ফাঁদে পড়ে গিয়েছে। পেঁয়াজের ঝাঁজে যেমন নিজেরাই কেঁদে চলেছে, এবার ট্রান্সশিপমেন্ট ঠেকাতে গিয়ে নিজেরাই পড়েছে বিপদে। এবার ভারত থেকে স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে ঢাকা। আর এই খবরে নদীর কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হচ্ছে। ফায়দা লোটার সকল পথ বন্ধ হয়ে যাচ্ছে ভারতের। ভারতের উত্তর এবং দক্ষিণ অঞ্চলের উৎপাদিত সুতা প্রথমে কলকাতায় আসতো এবং সেখানে গুদামজাত করা হতো। এরপর বাংলাদেশে পাঠানো হতো। এই সকল সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশে আসতো। এই কারণে দেশীয় প্রতিষ্ঠানগুলো বড় ক্ষতির মুখে পড়তেছিল বলে দাবি করেছে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন। এমতো অবস্থায় খোদ ভারতীয় জনগণই বলছে, মোদি যে দেশের প্রশাসন, সেই দেশের বাইরের শত্রুর কোনো প্রয়োজন নেই।